আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ও বোন, আজ সোমবার, আজ রাতেই পবিত্র শবে কদর 2026 সালের 27শে শবে কদর, ভাগ্য রজনী রাত, সর্বসেরা রাত, শ্রেষ্ঠ রাত, গুনাহ মাফের রাত, মুক্তির রাত। অপ্রিয় মা ও বোনেরা, অপ্রিয় দিনী ভাই ও বোন, আজ রাত শবে কদরের রাতে এশার নামাজের পর থেকে আজকে সারা রাত যে কোনো সময় একটি তাসবিহ যদি পড়তে পারেন, জীবন যৌবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ইচ্ছা অনিচ্ছায়, গোপন প্রকাশ্য, জেনা, ব্যভিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, যত ধরনের গুনাহ আছে, সুদ, ঘুষ, সব আল্লাহ মাফ করে দিবেন যদি এই তাসবিহটি যদি শুধুমাত্র একবার আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে মন থেকে যদি পড়তে পারেন। নবীজি বলছেন এটি এমন একটি শক্তিশালী দোয়া, সব গুনাহকে, সব পাপকে জ্বালায়া পোড়ায়া সরকার করে দেয়। আল্লাহু আকবার। আজকের রাতটি হলো গোটা বছরের সবচেয়ে সেরা রাত, মুক্তির রাত, ভাগ্য পরিবর্তনের রাত। আজকের রাতে আমার আপনার ও মা বোনেরা, আমার ভাইয়েরা, আমাদের ভাগ্য লিখা হবে আগামী 1 বছরের। আমাদের ভাগ্য লিখা হবে, তাকদীর লিখা হবে। আমরা কি খাবো, কি পরবো, কার সাথে কথা বলবো, কোথায় যাব, আমরা কি সুখে থাকবো নাকি দুঃখে থাকবো, আমাদের আনন্দ, আমাদের কষ্ট, অ্যাক্সিডেন্ট, বিপদ, মুসিবত, সুস্থতা, সব কিছু লিখা হবে আজকের এই শবে কদরের রাতে। আজকের রাতে এই শ্রেষ্ঠ তাসবিহটি পড়ে যদি আল্লাহর কাছে যদি সাহায্য চান, আল্লাহ সাহায্য করবেন। বিপদ থেকে মুক্তি চাইলে বিপদ থেকে আল্লাহ পাক মুক্তি দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সকল ধরনের মুসিবত থেকে হেফাজত করবেন। আপনার ভাগ্য যেগুলা খারাপ আপনার ভাগ্যে ছিল, সেগুলাকে আল্লাহ দূর করে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৌভাগ্য দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, একটি তাসবিহ আপনার জীবনটা পরিবর্তন করে দিবে, ভাগ্য খুলে যাবে, আয় রুজিতে বরকত হবে। কোরআনে আল্লাহ ওয়াদা করে বলেছেন এই তাসবিহটি পড়লে 5টি পুরস্কার আল্লাহ দিবেন। 1 নাম্বার, জীবন যৌবনের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিয়ে, ধন দৌলত দিয়ে ধনী বানায় দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন, যাদের সন্তান নাই সন্তান দিবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের মধ্য থেকে স্পেশাল শরবত আপনাকে পান করাবেন। আরেক হাদিসের মধ্যে এই তাসবিহটি পড়ার ব্যাপারে এসেছে, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া হামিন ফারজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। দুনিয়ার যত পেরেশানি, বিপদ, মুসিবত, টেনশন আছে, সব বিপদ, মুসিবত, টেনশন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। শুধু তাই নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। আল্লাহ তাআলা রিজিক দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন। প্রিয় মা বোনেরা, আজকের রাত সারা রাত জাগবেন, সারা রাত জেগে ইবাদত করবেন। নবীজির সাহাবী উবাই ইবনে কাবকে নবীজি বললেন, উবাই ইবনে কাব, তুমি আজকের রাতে জাগো, সারা রাত জেগে জেগে ইবাদত করো, নামাজ পড়ো, জিকির করো, কোরআন পড়ো, তাসবিহ পড়ো, মুনাজাত করো। উবাই ইবনে কাব বলেন, নবীজি যেই তারিখে আমাকে নির্দেশ দিয়েছিলেন এই রাত ছিল 27শে শবে কদরের রাত, ভাগ্য পরিবর্তনের রাত। আল্লাহু আকবার। আজকের রাতটা বড় দামি। আজকের রাতে আপনি যদি সজাগ থেকে পূর্ব ছোট্ট ঘুমাবেন, ও মা ও বোন ও পরিবারের সকল সদস্যরা আজকে রাতে ঘুমাবেন না, সবাইকে ইবাদত করতে বলবেন। নবীজি বলছেন নবীজি বলছেন মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তি শবে কদরের রাতে রাত জেগে ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। এই রাত বড় দামি রাত, মুক্তির রাত, গুনাহ মাফের রাত। কবরবাসীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবেন যাদের জন্য দোয়া করবেন। এই রাত হলো এমন রাত যে রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম কোরআন শরীফের 5টি আয়াত, সূরা আলাকের 5টি আয়াত নাজিল হয়েছিল। সেই রাত হলো এই পবিত্র শবে কদরের রাত। এই রাত সম্পর্কে আল্লাহ একটি সূরা নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে আমি কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি কি জানেন কদরের রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হলো এমন রাত যে রাত 1000 মাসের চেয়ে উত্তম। কদরের রাত, আজকের রাত যারা ইবাদত করবে 1000 মাস ইবাদতের চেয়েও বেশি নেকি আজকের রাতে ইবাদত করলে তত নেকি দান করবেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি ইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বিশাল ফেরেশতাদের বহর নিয়ে জমিনে পাঠায়া দেন। প্রত্যেক ইমানদার নারী পুরুষের ঘরে, বাড়িতে, উঠানে, আঙিনায়, রাস্তার অলিতে গলিতে, মসজিদে পাঠায়া দেয়। কোন ইমানদার নারী পুরুষ ইবাদত করে, কি কি ইবাদত করে সব লেখা হয়। আর আল্লাহর কাছে সব আমলের বলিয়ম জমা দেওয়া হয় শবে কদরের রাতে। আল্লাহু আকবার। এই সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই শবে কদরের রাতে শুধু শান্তি শান্তি শান্তি। শবে কদরের রাতে শুধু শান্তি। এই শান্তি থাকবে মাগরিব থেকে ফজর পর্যন্ত। প্রিয় মা বোনেরা, ফজিলতগুলো আমরা জানলাম। এবার যে তাসবিহটি আজ কি শবে কদরের রাতে এশা থেকে শুরু করে আপনি এশার পর থেকে আজ সারা রাত অথবা আগামীকাল দিনেও পড়তে পারেন, সমস্যা নাই। আল্লাহ আপনার জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। প্রথমে সুন্দর করে অজু করে নেবেন, নবীর তরিকায় অজু করবেন। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ নূর দিয়ে দিবেন। সেই নূরের আলোতে রাস্তা দেখে দেখে আল্লাহর জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। ও মা বোনেরা আমার, অজু যখন শেষ, জায়নামাজে বসে যাবেন। যে সকল মা বোনদের পিরিয়ড চলতেছে আপনারাও কিন্তু আমলটি করতে পারবেন, জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। জায়নামাজটা বিছায়া বসে যাবেন। এই শ্রেষ্ঠ তাসবিহটি পড়ার আগে নবীজির উপর প্রেম, মহাব্বত, ভালোবাসা নিয়ে শুধুমাত্র 3 বার নবীজির উপর 3 বার ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন। 30টি গুনাহ মাফ হবে, 30টি নেকি আমল নামায় যোগ হবে, 30টি মর্যাদা বেড়ে যাবে। আর আজকে শবে কদরের রাত, এই রাতে পড়লে আপনি 1000 মাস দুরূদ শরীফ পড়ার নেকি পাবেন। দুরূদ শরীফ হলো ছোট্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। তারপরে আপনারা 3 বার ইস্তিগফার পড়লেন। এবার 3 বার শ্রেষ্ঠ জিকিরটি করবেন। এই জিকির করলে আল্লাহ তাআলা 5টি পুরস্কার, আল্লাহ তাআলা এই জিকির করলে শুধু 5টি নয়, অসংখ্য পুরস্কার আল্লাহ রেখেছেন।
এই জিকির হচ্ছে আফদলুজ জিক্রি, সর্বশ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়, আল্লাহর আরশ আজিমে চলে যায়, নূরের খুঁটি নাড়তে থাকে। যতক্ষণ না পর্যন্ত আপনাকে ক্ষমা না করা হবে ততক্ষণ পর্যন্ত নূরের খুঁটি নাড়তে থাকে। এই জিকির করলে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দেন, বান্দাকে মাফ করে দেন। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হওয়া যায়, 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করে তারপরে তাসবিহটি পড়বেন, একবার মন থেকে একবার পড়বেন অথবা 3 বার পড়বেন। আপনার ইচ্ছা আরও বেশি পড়লেও পারেন, কিন্তু কমপক্ষে 1 বার অথবা 3 বার পড়বেন। এই তাসবিহটি হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া। নবীজি বলেছেন এটা পড়লে একটা গুনাহ আল্লাহ তাআলা রাখবেন না। জীবনে যত গুনাহ করেছেন, বড় ছোট, ইচ্ছা অনিচ্ছায়, গোপন প্রকাশ্য, রাতে দিনে, তারপর জেনা, বেবিচার, পরকিয়া, তারপর সুদ, ঘুষ, চুরি, চুগলখুরি, যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই মন থেকে, হৃদয় থেকে শুধু 1 বার অথবা 3 বার যদি পড়েন, আপনার গুনাহের যত অধ্যায় আছে, যত খাতা আছে, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিবেন। এই শ্রেষ্ঠ তাসবিহটা আমার সাথে পড়ুন, মন থেকে পড়ুন অথবা শুনুন, যারা পারবেন না শুনলেই হবে। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এই শ্রেষ্ঠ তাসবিহটি 1 বার অথবা 3 বার পড়বেন, সব গুনাহ মাফ হয়ে যাবে। একটা গুনাহ আমলনামার মধ্যে থাকবে না, আল্লাহ রাখবেন না। আপনি গুনাহ মুক্ত হয়ে যাবেন, নিষ্পাপ হয়ে যাবেন। তারপরে আবারও 3 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটা 3 বার পরে তারপর মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন, এই নামটি 3 বার পড়লে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, একটা দোয়াও ফিরিয়ে দেন না। তারপরে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে, খাস করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, আজ শবে কদরের রাতে এই শ্রেষ্ঠ তাসবিহটি পড়ুন, ভাগ্য খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ পাক সবাইকে পড়ার তৌফিক দান করুন।